প্রত্যেকটা উম্মত গুনাহ করে। এই উম্মতের মধ্যে যেই উম্মত আল্লাহর দরবারে তওবা করবে, গুনাহ ছেড়ে দিয়ে দ্বীনের রাস্তা চলে আসবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির মতো দুনিয়াতে মানুষ হতে পারে না। এবার ওই আল্লাহর বান্দা অনেক দূর চলে গেল। চলে যাওয়ার পরে শয়তান তার অন্তরে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো, আর বলে, হে আল্লাহর বান্দা, তুমি যে কাফন চুরি করেছো তোমার তো এখনো হয় নাই। তুমি যদি একটা গুনার কাজ করতে পারো তোমার মনটা অনেক ভালো থাকবে, অনেক প্রফুল্ল থাকবে। কি কাজটা? শয়তান তার অন্তরে কুমন্ত্রণা দিতে লাগলো, হে আল্লাহর বান্দা, তুমি যদি এই বান্দির সঙ্গে জিনা করো, ব্যভিচারী করো, এই মৃত্যুর সঙ্গে যদি তুমি জিনা ব্যভিচার করো, তাহলে তুমি সব দিকে তুমি ভালো থাকবা। এই বান্দা শয়তানের ধোঁকা পড়ে ওই মহিলার সঙ্গে যা কবর আবার জিনা করে আসলো, মৃত ব্যক্তির সঙ্গে জিনা করার পরে এই বান্দা রওনা দিয়েছে, সামনে অগ্রসর হইতে যাইতেছে। প্রতিমধ্যে দেখে এই মহিলা জীবিত হয়ে এই বান্দাকে বলতেছে, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে নাপাক করে গেলা, হাসরের ময়দানে আমি উঠতে হবে নাফরমান হয়ে, নাপাক উঠতে হবে। তোমার বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান অবশ্যই করবেন, তোমাকে ছাড় দেওয়া হবে না। এবার আল্লাহর বান্দা তিনি চলে গেলেন ওই জামানার পয়গম্বর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর কাছে। যা বলতেছেন, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর কাছে বলতেছে, আমি এমন এক গুনাহ করেছি, আমি এমন এক নাফরমানি করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আমাকে মাফ করবে কিনা, আমাকে ক্ষমা করবে কিনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর বান্দা, তুমি বলো এমন কি গুনাহ করেছো যেই গুনাহ মালিক তোমাকে মাফ করবে না, যেই গুনাহ মালিক তোমাকে ক্ষমা করবে না? তুমি এমন কি গুনাহ করেছো, তুমি তাড়াতাড়ি বলো। আচ্ছা বলেন তো, যদি কোনো ব্যক্তি এরকম জিনা ব্যভিচারী করে, এটাই কোনো বলার কথা? আরো কার সঙ্গে? একজন মৃত মহিলার সঙ্গে। কার সাথে করছে? মৃত মহিলার সঙ্গে। এটা যদি কেউ শুনে তাকে রাখবে দুনিয়াতে? করছে করছে মৃত মহিলার সঙ্গে করছে, বড় ধরনের ব্যভিচারী। আল্লাহর বান্দা লজ্জা বলতেছে না, কি বলবে? তারপরে বলল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনে তিনি চোখের পানি ছেড়ে দিলেন, আর বললেন, হে নাফরমান, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে না। এই আল্লাহর বান্দা চলে গেলেন, এমন কান্নাকাটি করতেছেন, কানতে কানতে উনিও কানতেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কানতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? আল্লাহ নবী দরবারে নিয়ে গেলেন। আল্লাহ নবীর দরবারে যাওয়ার পর এবার এই বান্দা কান্নাকাটি করতেছে, ওমর কাঁদে, ওই আসামিও কাঁদতেছে। আল্লাহ নবী বলে, হে ওমর, তুমি কেন কান্দো? কি সমস্যা তোমার? তুমি কেন কাঁদতেছো? তুমি একটু বলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ওই যুবককে দেখায় দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো দোষ নেই, আমার কোনো অন্যায় নাই, আপনি আপনার উম্মতকে জিজ্ঞেস করেন, আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করেন। আল্লাহর বান্দাকে টেনে নিয়ে আসলেন, আর বলেন, যুবক তুমি কেন কান্নাকাটি করতেছো, বলো। যুবকের আরো চোখের পানি বেড়ে গেল, আরো কান্নার আওয়াজ বেড়ে গেল। এবার যুবক কান্না করে আর কোনো কথা বলে না, বলে, তুমি এমন কি গুনাহ করেছো, তুমি একটু বলো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গুনাহ করেছি যেই গুনাহ কখন আমার মালিক আমাকে মাফ করবে না। মাগফিরাত দার রাদ উমিদ আজ লুৎফে তু, মাগফিরাত দার রাদ উমিদ আজ লুৎফে তু, যাকে খুদ पर মুদাইলা তাকনাতু, যাকে খুদ पर মুদাইলা তাকনাতু। এবার যুবককে বলে, হে যুবক, বলো, তুমি যে বলছো আল্লাহ তোমাকে মাফ করবে না, তোমার গুনাহ অনেক বড়। এ যুবক, তুমি বলো তোমার গুনাহ বড় নাকি আমার আল্লাহ বড়? বলে, আমার গুনাহ হলো ছোট, আমার আল্লাহ অনেক বড়। বললো, যদি আল্লাহ যেহেতু বড়, তার মাফটা অনেক বড়। তুমি বলো যুবক, এমন কি গুনাহ করেছো যেই মালিক তোমাকে কোনো মাফ করবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কয়দিন আগে এই মদিনার মধ্যে একজন আনসারী মহিলা মারা গেল, এই মহিলার কবরে যায় আমি তার কাফনে কাপড় চুরি করলাম, এবং আমি কি করলাম, তার সঙ্গে জিনা ব্যভিচারী করলাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে যুবককে ঘাট ধরে তার হুজরাখানা থেকে বের করে দিল।
আর বলে, হে যুবক, তোমার জন্য ওই জাহান্নাম অপেক্ষা করতেছে, তোমার জন্য ওই আগুন অপেক্ষা করতেছে। আমার মালিক কখনো তোমাকে মাফ করবে না। এবার এই যুবক কি করলো? তার আল্লাহ নবীর হুজরাখানা থেকে চলে গেল তার হুজরাখানায়। এই যুবক একটানা 40 দিন পর্যন্ত আল্লাহ দরবারে কান্নাকাটি করতেছে, সারা রাত ইবাদত করতেছে। আর বলে, ওগো আল্লাহ, যখন 40 দিন হয়ে গেল, 39 দিন হয়ে গেল, এই যুবক আল্লাহর দরবারে হাত রেখে কান্নাকাটি করতেছে। আর বলে, আল্লাহ, আমি এমন এক গুনাহ করছি যে গুনাহ কোনো মাফ নাই। ও মালিক, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ নাই করো, তাহলে তুমি আমাকে আসমান থেকে এক খণ্ড আগুনে তুমি আমাকে জ্বালায় দাও। কারণ দুনিয়ার শাস্তি একেবারে সহজ, আর কবরের শাস্তি একেবারে কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকের তওবা খুশি হইয়া সঙ্গে সঙ্গে তার গুনাহগুলি মাফ করে দিলেন। এখন কি হলো? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই যুবককে ডেকে এনে তাকে সংবাদ শুনিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করেছেন। জোরে বলেন আমিন। তাহলে যেই ব্যক্তি গুনাহ করবে, কি করবে? গুনাহ করবে। যদি আল্লাহর দরবারে গুনাহ মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তুমি যে দুনিয়ার মধ্যে এত গুনাহ করো, এত নাফরমানি করো, জবান দ্বারা গুনাহ করতেছ, হাত দ্বারা গুনাহ করতেছ, পাও দ্বারা গুনাহ করতেছ, এবং সব জায়গায় তুমি গুনাহ করতেছ বান্দা, তুমি জেনে রাখো, হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে তোমার এই হাত সাক্ষ্য দিবে, তোমার এই জবান সাক্ষ্য দিবে, তোমার এই মুখ সাক্ষ্য দিবে, তোমার এই পা সাক্ষ্য দিবে। ও বান্দা, তুমি দুনিয়ার জমিনে কোন জায়গায় কি গুনাহ করেছো, কোন জায়গায় কি নাফরমানি করেছো, বান্দা তোমার এই সব গুনার সাক্ষ্য আমার আল্লাহর দরবারে সাক্ষ্য দান করবে। বান্দা, তুমি বাঁচতে পারবা না। এই বান্দা, তুমি যদি গুনাহ করো, গুনাহ করার সঙ্গে সঙ্গে তুমি যদি তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। এই কারণে আল্লাহর ওলিরা সবসময় তাহাজ্জুদে উঠে কাঁদতেন। কি বলে কাঁদতেন? दिल जो खाली याद हक से आए जावा, दिल जो खाली याद हक से आए जावा, खानाए शैतान है वो दिल बेगुमा, खानाए शैतान है वो दिल बेगुमा। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। हुस्न तेरा संद रोज़े आखिर फना हो जाएगा, जिसमें तेरा नाज है वो खाके में मिल जाएगा, जिसमें तेरा नाज है वो खाके में मिल जाएगा। আল্লাহর ওলিরা শেষ রাতে কান্নাকাটি করতেন, কি বলতেন? হুসনে তেরা সন্দ রোজে আখির ফানা হো জায়েগা। তারা বলতেন, ও আল্লাহ, আমি তো অনেক গুনাহগার, আমি তো অনেক নাফরমান। আয় আল্লাহ, আমি যখন মরে যাব, আমার এই অন্তরটা, আমার এই চেহারাটা চলে পুরো সব খার ছানখার হয়ে যাবে। ও আল্লাহ, আমার এই চেহারাটা মাটির সাথে মিশে যাবে। আয় আল্লাহ, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর ওলিরা সবসময় শেষ রাতে এরকম কান্নাকাটি করতেন। বান্দা গুনাহ করে কিন্তু তওবা করে না। কি করে না বলেন? তওবা করে না। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হয় যে বান্দা বেশি বেশি তওবা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বেশি খুশি হয় কিভাবে? বান্দা যখন বেশি কি করে? তওবা করে। বান্দা, তুমি গুনাহ করছো, তুমি তওবা করছো, আবার তুমি গুনাহ করছো, দেরি হয়ে গেছে, তওবা করছো। এই বান্দা আবার তওবা করছো, গুনাহ করছো, আবার তওবা করছো। বান্দা, তুমি যত গুনাহ করবা তত তওবা করবা, আমি আল্লাহ তোমার এই তওবার কারণে আমি আল্লাহ তোমার উপর অনেক খুশি হয়ে যাই। শুধু গুনাহ, গুনাহ কার নাই রে ভাই? নামাজ পড়ে না,
বান্দা মিথ্যা কথা বলে, বান্দা কবিরা গুনাহ করে, বান্দা অনেক নাফরমানি করে। এই আল্লাহর বান্দা বান্দিরা, জীবনে এই জবান দ্বারা কত গুনাহ করছ, জীবনে চোখ দ্বারা কত গুনাহ করছ, জীবনে হাত দ্বারা কত গুনাহ করছ, জীবনে পাও দ্বারা কত গুনাহ করছ জানি না। তবে না জানি আজরাইল মালাকুল মউত আইসা সামনে হাজির হয়ে যায়। মালাকুল মউত সামনে যখন হাজির হবে আর পালাবার মতো কোনো রাস্তা নেই। কোনো রাস্তা আছে? এই কারণে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে আসার আগে আগে আমরা কি করব? আল্লাহর দরবারে তওবা করব, গুনাহ মাফ চাবো। ও আমার ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, হাঁটতেছেন তওবা করবেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন তওবা করবেন, গায়ে তুলছেন তওবা করবেন, তওবা দোয়া পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। বান্দা তুমি গায়ে তুলছ তওবা করবা। যদি তুমি আরবিতে না পারো, আল্লাহর দরবারে বলো, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, জীবনে তোমার নাফরমানি করেছি, চোখের পানি ছেড়ে দাও, কান্না করো। যদি চোখের পানি না আসে, কান্নার বান করো। আল্লাহ নবী বলেন, যদি কোনো বান্দা গুনাহ করে তওবা করেছে, চোখের পানি আসি নাই, আসার জন্য চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার চোখের পানিটা নাকের ডগা আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেন। এই কারণে গুনাহ করছেন, তওবা করবেন ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। সব সময় নামাজের আগে তওবা করতে পারবেন, নামাজের পরেও তওবা করতে পারবেন। আর সব সময় নিজের আমল ঠিক রাখতে হবে। যার আমল ঠিক তার সব ঠিক, যার আমল ঠিক তার সব ঠিক। বলেন যার কি ঠিক? যার আমল ঠিক। আমল কি সঠিক আমল করা লাগবে না ভাই? বলেন সঠিক আমল করা লাগবে নি? এই যে হুজুররা জুমার মসজিদে বয়ান করে, মাঠে বয়ান করে, তাবলিগওয়ালারা বয়ান করে, সরমনাইওয়ালারা বয়ান করে, কেন করে? একমাত্র বান্দার আমল ঠিকের জন্য। কিসের জন্য? এই যে এত ওয়াইজিন হুজুরা করতেছে, প্রধান বক্তা বলেন, প্রধান অতিথি বলেন, যত বক্তা বলেন, আমন্ত্রণ ওলামায়ে কেরাম বলেন, সব কিসের বয়ান করে? একমাত্র ঠিক হওয়ার জন্য। কিসের জন্য বলেন? একমাত্র যে ভালো হওয়ার জন্য। এটা তার কি? কোরআনটা পুরোটাই কি দাওয়াত? পুরোটাই কি দাওয়াত? এই কারণে আমাদের আমল ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? আমল সে জিন্দিগি বুনতি হায় ये जन्नत भी जहन्नम, अमल से बुनती है ये जन्नत भी जहन्नम, ये फितरत अपनी खाकी न नारी है न नूरी, ये फितरत अपनी खाकी है न नारी है न नूरी। এই কারণে নিজেদের আমল ঠিক রাখতে হবে, সব ঠিক রাখতে হবে। যার আমল ঠিক তো তার সব ঠিক। তো ইনশাল্লাহ আজকের এই যে মাহফিল হইতেছে, এখানে যুব সমাজের উদ্যোগে। কার সমাজের উদ্যোগে ভাই? যুব সমাজের উদ্যোগে। তা আমি যুব সমাজকে ধন্যবাদ দেই। আপনাদের এই এলাকার যুব সমাজেরা পারতো এই মাহফিলটা না করে একটা গানের প্যান্ডেল করতে পারতো না? কি বলেন, পারতো নি? এই যুবক সমাজেরা, এই যুবকেরা এই যে এই মাহফিলের সময় দিয়েছে, আমরা তার জন্য দোয়া করি, তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত যুবকদেরকে যেন দ্বীনের জন্য কবুল করে নেয়। সবাই দোয়া করবেন। খাস দিলে আমি তাদেরকে ধন্যবাদ দেই, যেহেতু তারা অন্য কিছু না করে এই মাহফিলের জন্য চেষ্টা করছে। আর একটা দাওয়াত দেই, এই মাসের এই নভেম্বরের 27, 28, 29, বলেন কত তারিখ? 27, 28, 29 তারিখ সরমনাইয়ের ময়দানে মাহফিল। এইখান থেকে মামুন ভাই জামাত নিয়ে সরমনায় যায়। যারা যাওয়ার ইচ্ছুক আছেন তারা সবাই যাবেন, দিনের দাওয়াত হিসাবে, দিনের কথা হিসাবে। যদি সরমনে অন্তত দূর থেকে যায় শুনেন, অন্তত ওখানে মুরিদ না হইল, যা অন্তত একটু দেখে আসবেন। কি করে আসবেন? মুরিদ হওয়ার কোনো দরকার নাই, একটু যত দেখে আসবেন যে ওনারা কি বলে, এতটুকু আর ওনার কিছু দরকার নেই। তো এখান থেকে ইনশাল্লাহ বড় জামাত যাবে, মামুন ভাই, ওনার সঙ্গে সবাই যোগাযোগ ইনশাল্লাহ যাবেন। এই মাসের 27, 28, 29 তারিখ ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন। তা আমি এখানে আজকে যে কথাগুলো বলছি একমাত্র এই গুনাহ মাফির কথা, অন্যের কিছু না। তো ইনশাল্লাহ আমরা সবাই আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেন মাফ করে দেয়। সবাই আমিন।